কিছু কি শুনতে পারছেন? পরিচিত শব্দ মনে হচ্ছে। যদি পরিচিত নাও হয়, দেখে অন্তত চিনে ফেলেছেন, তাই না? ঠিক ধরেছেন, এটা আমাদের হৃৎপিণ্ড। কখনো ভেবেছেন কিভাবে আমাদের হৃৎপিণ্ড আমাদেরকে বাঁচিয়ে রাখে? চলুন একটু জানা যাক। অবিশ্বাস্য, মানব হৃৎপিণ্ডটি আপনার হাতের মুষ্টির আকারের একটি শক্তিশালী পেশি। এর 4টি চেম্বার রয়েছে। 2টি অ্যাট্রিয়াম, যাকে আমরা বলে থাকি অলিন্দ্র, আর 2টি ভেন্ট্রিকল, যাকে আমরা বলে থাকি নিলয়। এই চেম্বারগুলি আপনার সারা শরীরে রক্ত পাম্প করার জন্য একসাথে কাজ করে। রক্ত শুরুতে এট্রিয়ামিতে, তারপর ভেন্ট্রিকলগুলিতে রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত মস্তিষ্ক, ফুসফুস এবং আমাদের শরীরের বাকি অংশ পাম্প করা হয়। হার্টের ভাল্ব বা কপাটিকাগুলো সঠিক দিকে রক্ত প্রবাহ নিশ্চিত করে। যদি সঠিকভাবে রক্ত প্রবাহ নাই হতো, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বাকি অঙ্গাণুগুলো রয়েছে তা কিন্তু আর বাঁচিয়ে রাখা যেত না। অন্যদিকে হৃৎপিণ্ডের ডান দিকে রক্ত ফুসফুসে পাঠানো হয় কেন জানেন? যাতে করে অক্সিজেন সমৃদ্ধ হতে পারে। আর এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটি আবার সারা শরীরে হৃৎপিণ্ডের মাধ্যমেই পাম্প করেই পাঠানো হয়। এটি আমাদের বাঁচিয়ে রাখার একটি অবিরাম চক্র। আমাদের হৃৎপিণ্ড দিনে প্রায় 1 লক্ষ বার বিট করে। কম বেশি হতে পারে, মানুষ ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা জানি শিশুদের বেলায় যেহেতু শ্বাস প্রশ্বাসের গতি অনেক বেশি থাকে, তাই তাদের বেলায় একটু বেশি হয়ে থাকে। এবং প্রতিটি কোষে এই যে অক্সিজেন পাম্প করে পাঠানো, এটাই থাকে হৃৎপিণ্ডের মূল লক্ষ্য, যাকে আমরা সচরাচর চিনি রক্ত সংবহন বলে। এবং পুষ্টি সরবরাহ করার জন্য এটা কিন্তু অন্যতম বাহক হিসেবে কাজ করে। হৃৎপিণ্ড সত্যি একটি অক্লান্ত কর্মী। আমাদের হৃৎপিণ্ডের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সচরাচর যে মৃত্যু ভুলে জানি, তা কিন্তু হৃদের স্পন্দন বন্ধ থাকাকেই বুঝি। তাই নিশ্চয়ই সচরাচর আপনি চাইবেন না হুট করে কখনো আপনার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাক। কেউ চাই না আমরা। তাই সেক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য সুষম খাদ্যের দিকে আমাদের খেয়াল রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন, তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।